মক্কা চুক্তি, ইসলামী ন্যাটো এর ভবিষ্যৎ কি? সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা দেখছেন তারা আশা করি মন্তব্য করে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ বা না বলে, ইয়েস বা না বলে জানাবেন প্লিজ। এই যে মক্কা চুক্তি হয়ে গেল, কেউ কেউ এটাকে ইসলামী ন্যাটো বলতেছে। ইসলামী ন্যাটো না, ইসলামী ন্যাটো শুরু আর কি। তো আপনাদের কি মনে হয়, এই ইসলামী ন্যাটো মুসলমানদের খুব উপকার করবে? হাস্যকর ব্যাপার হলো যে অনেকে খুশি হয়েছে, ঠিক যেমন খুশি হয়েছিল 2023-এর 7ই অক্টোবর যখন হামাসের সন্ত্রাসীরা ইসরায়েলে আক্রমণ করেছিল এবং তারা তখন বলেছিল এরা হলো আবাবিল পাখি, বিজয় তাদের শুরু হয়ে গেছে। মনে আছে আপনাদের? এবারও তাই, অনেকে খুশি হয়েছে। কিন্তু আসলে এই মক্কা জোটটা আসলে কি? মক্কা চুক্তি, মক্কা প্যাক্ট আসলে কি? এর আগে তো আমরা দেখলাম 14 দলীয় একটা জোট করলো ইন্টারন্যাশনালি মুসলমানেরা, যেটা ইরানের বিরুদ্ধে। তখন বাংলাদেশ বলে এটা ইরানের বিরুদ্ধে না, সৌদি আরবের পক্ষে। মানে অর্ধেক সত্য বললো, অর্ধেক মিথ্যা এড়িয়ে গেল। অর্ধেক মিথ্যা বললো, অর্ধেক সত্য এড়িয়ে গেল, অথবা অর্ধেক সত্য বললো, অর্ধেক সত্য এড়িয়ে গেল। ওই 14 দলীয় জোটটা কেন করেছিল? নিশ্চয়ই ইরানের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে যেহেতু ইরানের প্রতি একটা সিম্পেথি আছে, তার জন্য তারা বলে না না না, এটা ইরানের বিরুদ্ধে না, এটা সৌদি আরবের পক্ষে। মানে বিষয়টা এরকম যে না না না, গ্লাসে তো পানি নাই, আধা গ্লাস পানি নাই, কিন্তু আধা গ্লাস তো আছে, এটা বললো না। তারপরে এবার আসেন আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, এটা ভবিষ্যৎটা কি। আমি বেশি লম্বা করবো না, কারণ আমার এখানে গান বাজতেছে, যার জন্য সমস্যা হয়ে গেল। এই যে গান শুরু হয়ে গেল, আপনাকে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমার মানে আমার কথার বাইরে কোনো নয়েজ আপনাদের কাছে আসতেছে কিনা প্লিজ জানাবেন। আপনার কি কোনো বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন কিনা? তাহলে তো কপিরাইট পড়বে, ঝামেলা হয়ে যাবে। জি, আমাকে জানান। অন্য কোনো শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ জানাবেন প্লিজ। অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে? এখন অবশ্য বন্ধ হয়েছে। যেটা বলতেছিলাম, এই মক্কা চুক্তি প্রথমে যোগ দিয়েছে কারা কারা? পাকিস্তান, তুরস্ক, মানে 3টা দেশ মিলে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক। যেহেতু মক্কা চুক্তি মানে কি সৌদি আরব হয়েছে, সাথে রয়েছে ভিখারিস্তান নামের পাকিস্তান, আর আরেক মোনাফেক এরদোগান। এই চুক্তির ভবিষ্যৎ কি? এখানে 3টা দেশ একসাথে হয়েছে, 3টা দেশই সুন্নি। আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যেহেতু প্রায় 10 দিনের মতো ভিডিও লাইভে নেই, ইউটিউবে নেই, আমার ইউটিউব চ্যানেলে নেই। আপনাদের মনে আছে আগে বলেছিলাম যে অলরেডি মধ্যপ্রাচ্য সেই 14 দেশের জোট করার মাধ্যমে তারা সিয়া ভার্সেস সুন্নি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকা, ইসরায়েল মাঝখান থেকে সরে যাবে, অর্থাৎ এরা ছিল মূল খেলোয়াড়, তারা এখন চলে গেছে। চলে যাওয়ার পরে এখন মাঠে নামিয়ে দিয়েছে আসল খেলোয়াড়দের, যারা যারা নিজেরাই শুরু করবে। এবং এটা হলো আরেক ভার্সন। 14 দলীয় জোট থাকার পর আরেকবার কেন করতে হলো? ওই জোটে কিন্তু 3 দেশই আছে। পাকিস্তানকে কেন নিয়েছে? তার পারমাণবিক বোমা আছে। যদিও তার পারমাণবিক বোমা আসলে কতটুকু আছে, কার্যকরী হবে কিনা, সে ব্যবহার করতে পারবে কিনা, সেটা আলাদা কথা। চুরি করে আনছে কিনা, তাদের নিজস্ব টেকনোলজি না চাইনা দিয়েছে, সেটা আলাদা প্রসঙ্গ। আসলে তুরস্ক, তুরস্ক হচ্ছে ঠিক পাকিস্তানের একটু আধুনিক সংস্করণ। তুরস্কের কাজ হচ্ছে 2 দিক থেকে খাওয়া। একবার আমেরিকার কাছ থেকে খাবে, আরেকবার রাশিয়ার কাছ থেকে খাবে। তাদের ব্যবসা হচ্ছে ইউরোপের পাইপলাইন বা পথটা হচ্ছে তুরস্ক। এটা আজকে নতুন না, উসমানী খেলাফত থেকেই তারা এই কাজটা ইউরোপের সাথে করে আসছে। তারা সবসময় এই তুরস্কের খেলাফতের কারণেই, কিন্তু আপনি হয়তো মনে করেন যে এই যে ইউরোপীয়রা যে ভারত আবিষ্কার করলো, আমেরিকা আবিষ্কার করলো, এটা কিন্তু ইরানিদের মানে তৎকালীন সরি তুর্কিদের কারণে। এটা হয়তো অনেকেই ইতিহাসে এটা গবেষণা করে দেখে না। তুর্কিরা যদি মশলার দাম বাড়িয়ে না দিত, ট্যাক্সের দাম, ভারত থেকে যত পণ্য সামগ্রী তুরস্ক হয়ে যেত ইউরোপে, সে যদি এগুলো ট্যাক্স না বাড়িয়ে দিত, তাহলে হয়তো ইউরোপীয়রা আমেরিকায় আবিষ্কার করতে যেত না। কারণ তারা তো আসলে ভারত আবিষ্কার করতে, ভারত আবিষ্কার করতে আসছে, আসার পর তারা ভুলে আমেরিকা আবিষ্কার করে। এটার ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু ইতিহাসের পেছনের যে ইতিহাস, এটা কিন্তু আমরা জানি না। আপনি ইউরোপের ইতিহাস পড়বেন, পড়ার পর দেখবেন যে তারা হন্যে হয়ে গিয়েছিল, পাগল হয়ে গেছিল, যে এত ভারতে যেতে হলে এখন আমাদের পথ দরকার। সেই পথ খুঁজতে গিয়ে প্রথমে তাদের লটারি টিকিট লেগে যায় আমেরিকা, ইউরোপের জন্য। সেখানে তারা 250 বছরের মতো থাকে, তারপরে আমেরিকা একসময় স্বাধীন হয়। তো এই তুরস্করা পূর্ব থেকেই তারা সুবিধা নেওয়ার চেষ্টা করতো, প্রতিপক্ষকে ঘায়ল করতো তাদের পথকে ব্যবহার করে। এই আমেরিকা কেন তুরস্কের সাথে সম্পর্ক ভালো রাখে? কারণ ইউরোপের যে আমেরিকান বন্ধু রয়েছে, তাদের গ্যাস দিতে গেলে মধ্যপ্রাচ্য থেকে নিয়ে, তাহলে সেখানে তাদের দরকার আছে তুরস্কের। আবার রাশিয়া কেন তার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়? কারণ হলো
ইউরোপের সাথে সম্পর্ক রাখতে গেলে, তার তেল দিতে গেলে, এই রাশিয়া তার জ্বালানি বিক্রি করতে গেলে, যদি এখন নিষিদ্ধ জ্বালানি, রাশিয়ার জ্বালানি তেল এখন ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে দিয়েছে, অবরোধ রেখেছে। ইউরোপের জন্য দরকার কার তেল? এই রাশিয়ার পথকে তুরস্ক। তুরস্ক সবসময়, রাশিয়াও কিন্তু তাকে বিশ্বাস করে না, আমেরিকাও তাকে বিশ্বাস করে না, ঠিক পাকিস্তানের মতো সেম কেস। তো এইখানে যে তারা তুরস্ককে কেন নিল সুন্নি রাষ্ট্র, এই তুরস্কে যখন ইসলামী খেলাফত ছিল সকল্ড, আসলে সেটা উসমানীয় খেলাফত বলতে পারেন, এটা ইসলামী খেলাফত কিনা জানি না। তারপরে সেই ইসলামী খেলাফতের জন্য আমরা শুনেছি, ইতিহাস বলে যে ভারতের মুসলমানরা পাগল হয়ে গিয়েছিল এবং সেই খেলাফতকে সমর্থন দিয়েছিল করমচাঁদ গান্ধী। আরো হাস্যকর ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার, কংগ্রেসও এটা সমর্থন দিয়েছিল কিন্তু ইসলামী খেলাফত কায়েম হলে কংগ্রেসের হিন্দুরা এবং বামেরাও এটাকে সমর্থন দিয়েছিল এই মুসলমানদের। এই ইসলামী খেলাফত কায়েম হলে সেখানে না সমাজতন্ত্র থাকবে, না হিন্দুরা থাকতে পারবে, জিজিয়া করে দিতে হবে। এই কথা তারা বলতে লজ্জা হয়, বা জানে না, বা নির্বোধের মতো এড়িয়ে যায়, বা ইচ্ছা করে এড়িয়ে যায়, বা জানলেও এড়িয়ে যায়। তারা এত বড় পণ্ডিত, এত কিছু জানে দুনিয়া, আর ইসলামী খেলাফত কায়েম হলে জিজিয়া করে দিতে হবে তারা জানে না। আচ্ছা, না যদি জানে তাহলে স্টুপিড, আর যদি জানে তাহলে পণ্ডিত মূর্খ। যাই হোক, আপনারা সেটা বিবেচনা আপনাদের উপরে থাকলো। তো এই তুরস্ক কেন আসলো এখন সৌদি আরবের কাছে, পাকিস্তান কেন আসলো? কারণ শিয়া ইরানকে তারা এগোতে দিবে না। আর এটার আসল নাটের গরুকে জানেন ইসরায়েল, এবং সুন্দর করে তারা এটা বুঝিয়ে দিয়েছে। ভিতরে ভিতরে কাজ করতে বুঝতেই পারবে না। এটাই ইসরায়েলের পলিসি, এটাই ইসরায়েলের শক্তি, এটাই ইসরায়েলের যোগ্যতা। দেখেন 57টা মুসলমান দেশ এবং আরবের ইরান সহ 22টা দেশের বুকের ভিতরে সে টিকে আছে কিভাবে? আপনাদের আমি একটা কলাম ওয়েবসাইটে লিখেছিলাম যে বাঘ মারতে শত্রুকে পাঠাও। সেটা মেকিয়াভেলি বলেন, আর সানজু বলেন সেই চাইনিজ সমরবিদ, আর ভারতের চাণক্য বলেন, এরা সবাই এই পলিসি নির্ণয় করতে বলেছে যে বাঘ মারতে শত্রু পাঠাতে, অর্থাৎ শত্রুকে শত্রু দিয়ে ঘায়াল করতে হবে। এটা হলো সবচেয়ে বেটার পলিসি যদি আপনি কম খরচে কম রক্তপাতে আপনি জিততে চান। যেমন আমেরিকা কি করেছে, সোভিয়েত ইউনিয়নকে ভাঙতে কাকে ব্যবহার করেছে? সৌদি আরব আর পাকিস্তানকে ব্যবহার করেছে। প্রথমে তারা সোভিয়েত বাহিনীকে হটিয়েছে আফগানিস্তান থেকে, এটাই হলো সোভিয়েত ইউনিয়ন ভাঙার আসল কারণ। ধীরে ধীরে তারা, আমেরিকা সরাসরি যায়নি, আমেরিকার সাথে বর্ডার আছে না আলাস্কা তো কিনে নিয়েছিল 200 বছর আগে আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। তা আলাস্কার বর্ডার আছে, ওখান থেকে যুদ্ধ করে না কেন আমেরিকা? কারণ সবচেয়ে কম খরচে কম রক্তপাতে সহজে একটা দেশ জয় করার পদ্ধতি হচ্ছে শত্রু দিয়ে শত্রুতারও। আমেরিকা মুসলমানদের এই জন্য ভালোবাসে আপাতত পৃথিবীতে সবচেয়ে নির্বোধ জাতি এই মুহূর্তে, সবচেয়ে নির্বোধ জাতি হচ্ছে মুসলমান। তাকে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করাতে পারবেন। যেমন তারা ড্রাগ এডিক্টেড, মনে করেন একটা আফিম খোর, তারা আফিম যদি 1 পুরিয়ার জায়গায় 2 পুরিয়া দেন তাহলে থাপ্পড় দিবে কাউকে, 2 পুরিয়ার জায়গায় 3 পুরিয়া যাবেন কাউকে গেলাথি দিবে, 4 পুরিয়া দিলে মারামারি কাটাকাটি করবে, 5-10 পুরিয়া দিলে আপনি কি জানেন নিজের মেয়েকে দেয়। আমি নিজের চোখে দেখেছি একজন, আমার এক বন্ধু, আমরা একসাথে বসেছিলাম, কোথায় বসেছিলাম আচ্ছা বলেই দেয়, মিরপুর 12 নম্বরে বসে আছি, মিরপুর 12তে। আমাকে বললো ওনাকে চেনো? আমি বলছি এত সুন্দর মেয়ে এটা কার? বললো যে নিয়ে যাচ্ছে তার। আমি বললাম এই লোকের মেয়ে এটা? মানে সে ড্রাগ এডিক্টেড। আমি বললাম এই লোক তো ড্রাগ এডিক্টেড, এই মেয়ের তো সর্বনাশ হয়ে যাবে। বললে সর্বনাশ হয়ে গেছে কিভাবে? বললো যে এর মেয়েকে মানুষকে টাকা দিয়ে তার মেয়েকে ব্যবহার করে না, মানে বুঝতে পারছেন তো, তার বাপকে শুধু ড্রাগ পাঠিয়ে দেয়, তার নিজের মেয়েকে গিয়ে মানুষের হাতে তুলে দেয়। আমি অবাক হয়ে গেলাম। ঠিক এরকম কথা আছে জুয়ারিদের কাছে, তারা জুয়ারিরা বউ বিক্রি করে ফেলে, এই বক্তব্য আছে, তাই না? আচ্ছা, আমি নিজের চোখে দেখেছি ড্রাগ এডিক্টেড তার মাকেও আরেকজন হাতে তুলে দিয়েছে। এটা আমি নিজে, 3টা ঘটনা আমি নিজে সাক্ষী। জোয়া খেলে বউ বিক্রি করে তাও আমি দেখেছি, মেয়েকে যে বললাম মিরপুর 12তে দেখেছি, আমি চমকে গেছি। এরকম আরো দেখেছি। তারপর আমি কয়েকজন তরুণকে দেখেছি তার মাকে, তার মার সাথে মানুষের সম্পর্ক করতে শুধু পুত্রকে ড্রাগের টাকা দিতে বলে। টাকা দিলে হবে না, তাকে ড্রাগ হলো এরকম, তাকে ব্যবহার করা যায় ড্রাগ এডিক্টেড। মুসলমানদের আপনি ইসলামী জজবা দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবেন। তার প্রমাণ পাকিস্তান, তার প্রমাণ আফগানিস্তান, তার সর্বশেষ প্রমাণ হতে যাচ্ছে বাংলাদেশ, এবং সেটা ঘটবে। এবার আসি ফিরে যে কেন এইভাবে ইসলামী জজবা ওইখানে সুন্নি জজবা আর শিয়া জজবা কাজে কাটিয়ে দিল। আমেরিকা আর রাশিয়া দেখলো, আমি যদি মাঝখান থেকে ঝামেলা, কি দরকার? কোনো দরকার নাই। আমেরিকা জানে এদের একটু লিলিয়ে দিলেই হবে। ইসরায়েল জানে যে আমি কেন যাবো রিস্ক নিতে। ইসরায়েল এখন আছে লেবানন দখল করতে, ইসরায়েল আছে এখন সিরিয়া দখল করতে। ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল করার পরিকল্পনা আছে, কারণ ইসরায়েল জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত, সে গণিত নিয়ে ব্যস্ত, সে প্রযুক্তি নিয়ে ব্যস্ত, সে ব্যবসা নিয়ে ব্যস্ত, সে ধর্ম নিয়ে। আমরা ইহুদিদের শুনেছেন কোনোদিন যে একটা লোক ইহুদি হওয়ার জন্য বলছে ভাই তুমি এসে ইহুদি হও? আপনি যেসে গিয়ে যদি ইহুদি হইতেছেন আপনাকে বুঝবেও না তারা। ভারতেও যেমন সনাতনীরা, আপনি হিন্দু হইতে গেলে আপনাকে 100 জন গেলে একজনকে হয়তো হিন্দু বানাবে। সনাতন ধর্মের লোকের অত আগ্রহ নাই, যেটা মুসলমানদের আছে, যেটা ইসলাম ধর্মের আছে, যেটা খ্রিস্টান ধর্মের। সারা দুনিয়াতে খ্রিস্টান বানানোর মিশনের জন্য তারা মিশনারি বানিয়েছে। মুসলমানরা তো মুসলমান বানাইতে পারলে চাল চালায় বেহেস্তে চলে যাবে, মাগনা যত আকাম কুকাম করে, শুধু একজনকে মুসলমান বানাইতে পারলেই সে লাভ জিহাদের মাধ্যমে কোনো মেয়ে মানুষ আনেন
আর টাকা দিয়ে কোনো পুরুষ মানুষকে বানান বা গরিবদের আনেন আর দরিদ্রদের আনেন, আপনি চাচালা বেঁচতে চলে যাবেন, এটা তাদের কনসেপ্ট। ইসরায়েল কিন্তু উল্টা, ইসরায়েলের বুদ্ধি আপনি 1 কোটি টাকা দিয়ে বলেন আপনি ইহুদি হইতেছেন, তারপর আপনাকে নিবে না। বিশেষ নাই বলে দেখেন কোন ইহুদিকে, আপনি আমেরিকা যান, ইসরায়েলে না যেতে পারলেন আমেরিকায় যান, বা যেখানে আরো দেশে অস্ট্রেলিয়া ইহুদি আছে বা অন্যান্য যে কয়েকটি দেশে ইহুদি আছে সেখানে গিয়ে বলেন, তাদের কমিটিতে বলেন যে আপনি তার 1 কোটি টাকা দিবেন এবং ইহুদি হবেন, আপনার নেয় কিনা? নিবে না, তাদের কনসেপ্ট আলাদা। তো ইসরায়েলিদের সাথে আপনি কখনো ওদের রেস, ওরা যে রেসে আছে সেই রেস আপনি বুঝতেই পারবেন না। বুঝতে পারলে ইসরায়েল 22টি আরব রাষ্ট্রের বুকের ভিতরে কিভাবে থাকে, আমি যদিও এখানে কিছু মিশরের আছে, মিশর আফ্রিকায় ইরান আরব রাষ্ট্র মধ্যে পড়ে না, তবু আমি বললাম 22টা দেশ, 22টা দেশের মধ্যে বুকের মধ্যে সে কিভাবে ঠিক আছে। আর 57টা মুসলমান দেশ, যারা সারা দিন চিন্তা করে, প্রত্যেক ওয়াক্তে চিন্তা করে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইহুদিদের। শুধু ইসরায়েল না, মুসলমান ইসলাম ধর্ম পৃথিবীর একমাত্র ধর্ম যারা চিন্তা করে একটি সম্প্রদায়কে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার এই কনসেপ্ট তাদের মাথায়। তারপর এটা বলে ইসলামোফোবিক। পৃথিবীর কোনোদিন ইহুদিরা বলেছে সারা পৃথিবী থেকে অমক সম্প্রদায়কে ধ্বংস করে দেবে, বা হিন্দুরা কি বলেছে সারা পৃথিবী থেকে অমক সম্প্রদায়কে ধ্বংস করে দেবে, বা খ্রিস্টানরা কোনোদিন বলেছে অমক সম্প্রদায়কে ধ্বংস, বা জৈন বা বুদ্ধিস্ট বা অন্যান্য পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীতে প্রায় 4200 ধর্ম রয়েছে, 4199টি ধর্ম কোনোদিন এইভাবে চিন্তা করে নাই। হিন্দু ধর্ম মনে করে সারা পৃথিবী আত্মীয়, বৌদ্ধ ধর্ম তো বলে সকল প্রাণী সুখী হোক, সনাতন ধর্ম আছে সকল প্রাণীর জন্য দোয়া করে, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, অন্য ধর্মের জন্য তো দোয়া করে না, ইসরায়েলিদের ইহুদিদের ধ্বংস করতে চায়। কেউ কেউ বলে যে ইসরায়েলের, আচ্ছা এই যে বামেরা বলে আচ্ছা ইসরায়েল না হয় ধ্বংস করে দিলাম, মানলাম ইসরায়েল রাষ্ট্র আপনি মানলেন না, তাদের কথায় ধরে নিলাম ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, ওকে ধরে নিলাম মুসলমানদের সাথে। কিন্তু মুসলমান কি শুধু ইসরায়েল এই জন্য ধ্বংস কামনা করে যে তাদের অবৈধ রাষ্ট্র? না, এটা মিথ্যা কথা, ঠাড়া পড়া মিথ্যা কথা। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে, প্রত্যেকটা মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, মদ খাক আর না খাক, গান গাক আর না গাক, মানে আপনার আপনার ইসলামের যত অবৈধ কাজ আছে তার সাথে তত সম্পর্ক থাকুক, দিন শেষে সে স্বপ্ন দেখে ইসরায়েলি ইহুদি ধ্বংস করবে, সারা পৃথিবীতে ইহুদিদের মেরে ফেলবে। এবং গর্ব ভরে বলে যে গাছের পিছনে পাথরের পিছনে, পাথর কথা বলবে, গাছ কথা বলবে, এই দেখো আমার পিছনে ইহুদি পলায় আছে। মানে তাদের কনসেপ্টে 48 সালে না হয়, 47 সালে না 48 সালে নয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তার আগে কি ইহুদিরা মুসলমানরা চিন্তা করে নাই? ইসলাম একমাত্র ধর্ম, মুসলমানরা একমাত্র সম্প্রদায় যারা আরেকটি সম্প্রদায়কে চিরতরে ধ্বংস করতে চায়। তো তার মধ্যে ইসরায়েল বসে আছে বুকে, সেখানে ইহুদিরা বসে আছে, তারা সারা পৃথিবী চালাইতেছে। তাদের আকলের সাথে আমাদের আকল কোনোদিন মিলবে না, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বা এথিস্ট হোক, মুক্ত চিন্তা হোক, মিলবে না। তাদের চিন্তা আলাদা। তারা হলো 500 বছর পরে, 200 বছর পরে তারা পৃথিবী কিভাবে শাসন করবে সেই চিন্তায় তারা। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য। ওই যে হিরোইন খোরের মতো, ওই যে আফিম খোরের মতো, আর এখন তো ইয়াবা করে আসছে। নেশাখোরকে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন, আপনি চোরকে দিয়েও যা ইচ্ছা তাই করাইতে পারবেন না, ডাকাতকে দিয়েও করাইতে পারবেন না। কিন্তু জুয়ারি আর ড্রাগ এডিক্টেড, এই 2 শ্রেণীর লোক দিয়ে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন না, যা ইচ্ছা তাই একে করাইতে পারবেন, কাউকে না কাউকে থাকবে। তো ইসলাম মুসলমানদের এইভাবে তারা ব্যবহারটা করতেছে সুন্দরভাবে। দেখেন এই মক্কা চুক্তির ভবিষ্যৎ বলি, এইখানে শেষে যোগ দেবে বাংলাদেশ, ইভেন ইনক্লুডিং আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এই মক্কা চুক্তিতে একদিন বাংলাদেশ যোগ দেবে। বিএনপি থাকলে তো, বিএনপি তো 27 সালে থাকবে না, যদি না থাকে, আর যদি থাকে তাহলে তো যোগ দেবেই, আর যদি না থাকে আওয়ামী লীগ, আওয়ামী লীগে দেখবেন এই মক্কা চুক্তিতে যোগ দিবে। আমি জানি আমার সাথে এটা অনেকে দ্বিমত পোষণ করবে, আপনি নিশ্চিত থাকেন। এই মক্কা চুক্তিতে কারা কারা যাবে? এই মক্কা চুক্তিতে দেখবেন সব সুন্নি রাষ্ট্র চলে আসবে। আচ্ছা 57 কমনওয়েলথ তো আছে, সরি আপনার ইসলামিক জোট তো আছে তাই না, ওআইসি তো আছে, ওআইসি আছে না? তো ওআইসি থাকার পর আপনার মক্কা চুক্তি দরকার হলো কেন? তারপর তেল চুক্তি, তেল যারা উৎপাদন করে মুসলমান রাষ্ট্র, তাদের একটা গ্রুপ আছে, এগুলো থাকতে পারে। মক্কা চুক্তি লাগলো কেন? সবচেয়ে মজার বিষয়, যখন মক্কা চুক্তিতে কি লেখা যে পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, সরি আপনার দেখেন আসল জিনিস মুখ দিয়ে চলে আসে, আসলে তো আমেরিকার পক্ষে এটা কাজ করবে, এই চুক্তি মূলত আমেরিকার স্বার্থে কাজ করবে। নামে হলো এটা কি সুন্নি মুসলমান, যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব যদি কেউ কোনো দেশের উপর আক্রমণ করে, এই 3 দেশে আক্রমণ করলে গণ্য হবে। আফগানিস্তান তো মারে, ওইখানে গিয়ে একটা কথা বলতে দেখেন দেখি সৌদি আরব তুরস্ককে পারে কিনা আফগানিস্তানে গিয়ে। অথবা হুতি দেখেন 24 ঘন্টা পার হয় নাই, হুতি গিয়ে সৌদি আরবে হামলা করেছে। হুতির উপর হামলা করা মুরুদ পাকিস্তানের আছে, তুরস্কের আছে, করে দেখুক না। কিছুদিন আগে কিন্তু তুরস্কের সাথে হুতির খুব ভালো সম্পর্ক আছে, কিছুদিন আগেও। তুরস্ক হচ্ছে সবচেয়ে, পাকিস্তান হচ্ছে মূর্খ বদমাইশ, আর তুরস্ক মানে এরদোগান সরকার, আমি তুর্কিদের কথা বলিনি, এরদোগানের সরকার, এরা হচ্ছে শিক্ষিত বদমাইশ, এরা আরো সেনা, বহুত সেনা। পাকিস্তান তো কিছু বোঝে না, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারেন, যেভাবে ইচ্ছা, যেটা এখন করতেছে। এই চুক্তি কেন করলো? এই চুক্তি করার উদ্দেশ্য হইল, যখনই ইরান কিছু কাজে হুতি করেছে, কিছু বলে নাই, ইরান মূলত হুতি তো ইরানের প্রক্সি ওয়ার চালাচ্ছে, কে না জানে যে হুতিরা প্রক্সি ওয়ার চালাচ্ছে। কিন্তু এর পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আগের জোট যেটা 14 দলীয় জোট, 14 দেশের জোট করেছে, সেই জোটেই যুদ্ধ ডেকে আনবে। আর পাশাপাশি এখন তো আছে হলো এই যে মক্কা জোট, এটা কিন্তু ভালো মতো নেইবে না ইরান, এটা কিন্তু ভালোভাবে নেয়নি। কেন?
ইরানের সাথে বোধহয় ইরানের সাথে পাকিস্তানের প্রায় 800 নাকি 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দেশের সাথে ফষ্টি খাটবে? আমাকে বুঝাই বলেন। যতই পারমাণবিক শক্তির অধিকারী হোক, পারবে ইরানের সাথে লাগার সাথে সাথে তো বেলুচিস্তানটা থাকবে না।